তাহলে ওয়াকান করিডোর কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। আমরা একটু পরে মিডল ইস্টে যাই। দেখো মিডল ইস্টে আমরা এখান থেকে প্রথমে আসি, ইরানের দিকে আসি। ইরানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কালকে বলেছিলাম তোমাদের, গত ক্লাসে বলেছিলাম। ইরান থেকে পড়বা চাবাহার। চাবাহার বন্দর কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। বন্দর আব্বাস, বন্দর আবাদান। বন্দর আব্বাস, বন্দর আবাদান, এই যে বন্দর আব্বাস, বন্দর আব্বাস, বন্দর আবাদান। এটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা কি প্রণালী? হরমুজ প্রণালী। আবাদানে এটা পরীক্ষাটা আসে। বন্দর আব্বাস, বন্দর আবাদান। এখানে অনেকগুলো বন্দর রয়েছে। ঠিক আছে, তারপরে লিখো যে বন্দর আফতাব। বন্দর আফতাব, এটা লিখো। যে বুশেহর। বুশেহর কোথায় অবস্থিত? তাদের পারমাণবিক প্লান্ট আছে এখানে বুশেহর। পারমাণবিক কি রয়েছে? প্লান্ট রয়েছে। আর একটু দেখি। ইস্পাহান। বন্দর আফতাব। আফতাব। আল্লাহ। আর আছে বন্ধ এখানে। হুম, বুঝিনি ভাই, কি বললা? না ওইখানে বন্দর আর আছে কিনা বলছি। বন্দর তো অনেকগুলো আছে, সব ইস্পাহান লিখো। ইস্পাহান, এই যে ইস্পাহান, এটা হচ্ছে তেহরান। ইস্পাহানের নিচে আরেকটা রয়েছে নাতানজ। নাতানজ ওগুলো খুঁজে পাওয়া খুব টাফ, তবে এটাও জেনে রাখো, আমি বলছি ইস্পাহানের এই এই জায়গাটাতে নাতানজ। এই জায়গাটাতে নাতানজ। ঠিক আছে। তারপরে হচ্ছে চাবাহার বললাম। এগুলো হলে চলবে। এরপরে দেখো, এটা হচ্ছে পারস্য উপসাগর। পারস্য উপসাগরের পারস্য উপসাগরীয় দেশ হচ্ছে তোমার এই 8টা। পারস্য উপসাগরীয় দেশ হচ্ছে 8টা। একটা হচ্ছে ওমান, একটা হচ্ছে ইউএই, একটা হচ্ছে কাতার, তারপরে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ইরাক এবং ইরান। এটা এই 8টা হচ্ছে তোমার পারস্য উপসাগরীয় রাষ্ট্র। এখান থেকে আবার হচ্ছে আরবীয় উপদ্বীপের রাষ্ট্র হচ্ছে 7টা। আরব উপদ্বীপের, এটা হচ্ছে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের রাষ্ট্র হচ্ছে 7টা। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, ইয়েমেন, ওমান, মাস্কাট, মাস্কাট তো আবার রাজধানীর নাম, ইউএই, কাতার। কাতারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ কাতারের সাথে এখানে তোমার যখন, একটু জেনে রাখো, কাতারের সাথে সৌদি আরব কিছুদিন আগে সম্পর্ক ভালো করেছে। এদের মধ্যে সম্পর্ক খারাপ ছিল, যদিও তারা সীমান্তবর্তী দেশ। এটার সাথে কেন সম্পর্ক খারাপ হয়? যখন আরব বসন্ত হয়, আরব বসন্তের পরে আমরা দেখতে পাই মিশরে একজন সরকার ক্ষমতায় আসে, নাম হচ্ছে মোহাম্মদ আল মুরসি। তো মোহাম্মদ আল মুরসি ছিলেন অনেক লিবারেল, মোটামুটি ভাবে লিবারেল, অর্থাৎ এদের মতো কট্টর সুন্নি নয়। এদের মতো কি সৌদি আরবের মতো কট্টর সুন্নি না হওয়ার কারণে সৌদি আরব সবসময় এই তাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, বা তাদের চায় না, সৌদি আরব চায় না যে তারা ক্ষমতায় থাকুক। এবং এখন এখানে দেখো আরব উপদ্বীপের যে রাষ্ট্রগুলো, সবগুলো হচ্ছে সুন্নি ইসলামিক কান্ট্রি, অর্থাৎ সুন্নি মুসলিম এখানে সংখ্যাগরিষ্ঠ। এখানে শুধু ওমান ছাড়া বাকি যে 5টা রাষ্ট্র আছে, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সুন্নি হয়ে, সৌদি আরবের কথা হচ্ছে, সুন্নি হয়েও কাতার কেন তোমার একজন লিবারেল সরকারকে কেন সাপোর্ট করবে? তো কাতার এবং তো কাতারের, ওমান কি ওমান সাপোর্টার? ওমান সুন্নি সাপোর্টার। ওমান সুন্নি, কিন্তু সুন্নি হয়েও
ওমান চাচ্ছিল কি এখানে মিশরে, অর্থাৎ মিশরে কি থাকুক, মুরসি ক্ষমতায় থাকুক, কিন্তু সৌদি আরব সহ সৌদি আরবের আর বাকি মিত্রগুলো চাচ্ছে কি না থাকুক। উনি একটু ইসলামিক লিবারালিজমে বিশ্বাস করতো এই জন্য। আর ওরা হচ্ছে কট্টর সুন্নি, অর্থাৎ উনি শিয়াদেরকে সহ সাথে নিয়ে দেশ পরিচালনা করতে চেয়েছিল। এবং কাতারের বিরুদ্ধে সৌদি আরব অভিযোগ আনলো কি কাতার কি করে, অর্থাৎ শিয়াদেরকে কে সাথে নিতে চাইছিল? সাপোর্ট করছে কে, মানে শিয়াকে। শিয়াদের শিয়াকে মূলত সাপোর্ট করে কারা, ইরান। শিয়ার নেতৃত্বস্থানীয় কান্ট্রি হচ্ছে ইরান, আর সুন্নিদের হচ্ছে এই আরব উপদ্বীপের রাষ্ট্রগুলো, অর্থাৎ এখান থেকে বড় রাষ্ট্র এবং পাওয়ারফুল হচ্ছে সৌদি আরব। ঠিক আছে, যদি তুমি একটা জিনিস চিন্তা করো তাহলে এখানে সবচেয়ে বেশি শিয়া বসবাস করা হচ্ছে ইরাক এবং ইরানে, সবচেয়ে বেশি শিয়া বসবাস করে ইরাক এবং ইরানে, এবং সুন্নি হচ্ছে এখানে সৌদি আরব বা আরব উপদ্বীপে আর কি। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের অনেক আগে থেকে ভালো সম্পর্ক। সৌদি আরবে দেখবা তোমার অনেকগুলো মার্কিন মিলিটারি কি রয়েছে, মিলিটারি ঘাঁটি রয়েছে। যেমন কি তোমার পাঁচটা, টোটাল মনে হয় পাঁচটা রয়েছে। একটা হচ্ছে কিং খালিদ বেজ একটা রয়েছে, আব্দুল আজিজের নামে একটা বেজ রয়েছে। তারপর হচ্ছে তোমার রিয়াদে একটা এয়ার বেস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে হচ্ছে তোমার কিং ফাহাদ একটা এয়ার বেস রয়েছে, আর একটা কি আমার মনে নাই আসলে। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটা মিলিটারি বেস রয়েছে। বাহরাইনে একটা রয়েছে। তো এখানে তারা কাতারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হচ্ছে সৌদি আরব অভিযোগ আনে কি তারা সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে, এবং তারা হচ্ছে তোমার গোপনে সন্ত্রাসবাদী এবং শিয়াদের সাথে গোপনে কি করেছে, গোপনে হাত মিলিয়েছে কাতার স্বাধীন হয় অনেক আগে। কাতার প্রায় তোমার 1971 সালের দিকে স্বাধীন হয়। 3 সেপ্টেম্বর 1971 সালে স্বাধীন হয় কাতার। কাতারের মুদ্রা নাকি সবচেয়ে বড়? কাতারের মুদ্রার মূল্যমান সবচেয়ে বড়। তো যখন কাতারের সাথে সম্পর্ক খারাপ হয়, তখন সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাতারকে অর্থনৈতিক অবরোধ জারি করে, অর্থাৎ কাতারকে একদম একঘরে করে রেখেছে 2015 সাল থেকে। কত সাল থেকে? 2015। সেই 5 বছর পরে 2020 সালে সে অবরোধটা তুলে ফেলেছে। এই যে অবরোধ দেওয়ার পরে কাতারের থেকে সৌদি আরব সম্পর্ক ছিন্ন করার জন্য কাতারের যে সীমান্ত, এটা হচ্ছে কাতার এবং সৌদি আরব সীমান্ত, এখানে তারা সৌদি আরব একটা খাল খনন করার অলরেডি কাজ শুরু করে দিয়েছিল। অর্থাৎ এখানে কাতারকে একটা দ্বীপ বানিয়ে ছাড়বে তারা। ঠিক আছে, এই জন্য এই কাতারের সাথে সম্পর্কটা আরো খারাপ হয়। খালটার নাম ছিল সালাওয়াহ। সোহান রেইজ হ্যান্ড করেছো, কি বললা? ভাইয়া কুয়েতের, হ্যাঁ সরি, কুয়েতের মুদ্রার মান সবচেয়ে বেশি, এবং কাতারের মাথা পিছু আয় হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি। বুঝাইবা, কুয়েতের মুদ্রার মান সবচেয়ে বেশি। এখন কাতার না, 20 সালে তো কাতার ছিল। 21 কাতার না কুয়েত? কাতার মাথা পিছু আয়ে কাতার, মানে মুদ্রার মূল্যমান হচ্ছে সবচেয়ে বেশি কুয়েতি দিনার। 21 সালে চেঞ্জ হলে আমি জানি না, দেখে নিবে তোমরা। অর্থাৎ এখানে কাতার আর একটা প্লাস পয়েন্ট, কাতারের প্লাস পয়েন্টটা হচ্ছে কাতার সব সময় তোমার কাতারে যেহেতু আল জাজিরা আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের একমাত্র ইংলিশ নিউজ চ্যানেল হচ্ছে আল জাজিরা, এবং বিশ্বব্যাপী তাদের অনেক কি রয়েছে, বিশ্বব্যাপী তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ সৌদি আরবের কথা হচ্ছে কাতার সুন্নি মুসলিম হয়েও তারা কেন শিয়াদের সাথে একটা সম্পর্ক রাখবে, এটা হচ্ছে সৌদি আরবের মূল সমস্যা। ঠিক আছে, আচ্ছা, কাতারের মাথা পিছু আয় বেশি বলছিল নাকি? হ্যাঁ কাতারের মাথা পিছু আয় বেশি। তো এখানে কাতারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছিল সেগুলো হচ্ছে কাতার ইসলামিক তোমার মুসলিম ব্রাদারহুডের হুডকে গোপনে অর্থ সহযোগিতা দেয়, এবং হচ্ছে তোমার ISIL যেটা ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড লেভান্ট, আইসিস বা IS যেটাকে বলে, এই সুন্নি IS কে তারা কি করছে, অর্থাৎ সুন্নিদের বিরুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে কাজ করে কি IS, এবং IS কে তারা অর্থ সহযোগিতা দিচ্ছে, আল কায়দাকে দিচ্ছে, হিজবুল্লাহকে দিচ্ছে। এই ধরনের অভিযোগগুলো তাদের বিরুদ্ধে এনেছে, এবং এই অভিযোগের ভিত্তিতে
সৌদি আরব এবং তার মিত্র রাষ্ট্রগুলো আল জাজিরাকে তাদের দেশে নিষিদ্ধ করেছে, অর্থাৎ আল জাজিরার সংবাদ নিষিদ্ধ করেছে ওখানে। এবং এখানে ইরান মোটামুটি এখানে শিয়াদেরকে নেতৃত্ব দিচ্ছে। যেমন কি ইয়েমেনে দেখো, ইয়েমেনে কি হচ্ছে, ইয়েমেনে আরব বসন্তের পর তাদের ইয়েমেনের প্রেসিডেন্ট ছিল হচ্ছে তোমার আলী আব্দুল্লাহ সালেহ। আলী আব্দুল্লাহ সালেহ আরব বসন্তের মাধ্যমে আলী আব্দুল্লাহ সালেহের পতন হলে তার উপরাষ্ট্রপতি মনসুর আল হাদিকে এখানকার সরকার বানানো হয়। এবং মনসুর আল হাদির সাথে এখানের বেশিরভাগ লোকজন যেহেতু হুতি, অর্থাৎ ইয়েমেনে যেহেতু শিয়া বেশি, সেজন্য এখানে হুতিরা একটু প্রভাব বিস্তার করবে, স্বাভাবিক এটাই। তো হুতিরা মনসুর আল হাদির সাথে হুতিদের ভালো সম্পর্ক ছিল, এবং হুতির সাথে হাত মিলিয়ে আলী আব্দুল্লাহ সালেহ আবার মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে হটিয়ে ইয়েমেনের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। তো একটা সময় গিয়ে আমরা দেখি আলী আব্দুল্লাহ সালেহ হুতি বিদ্রোহীদের সাথে যখন বিদ্রোহ করেছে, তখন হুতিরা আলী আব্দুল্লাহ সালেহকে মেরে ফেলে। এবং এই মেরে ফেলার পরে ইয়েমেনের রাজনীতিটা আরো একটু উত্তপ্ত হয়ে যায়। এখন হুতি এবং আচ্ছা মনসুর আল ভাইয়া, হাদি। ইরানের কাসেম সুলাইমানের হত্যাকাণ্ডটা একটু বলেন না। আচ্ছা বলবো। তাহলে যে ইয়েমেনে হুতি এবং হচ্ছে তোমার সুন্নি যারা, অর্থাৎ মনসুর আল হাদির গ্রুপের মধ্যে ঝামেলা রয়েছে। হুতিকে সমর্থন করে ইরান এবং মনসুর আল হাদিকে সমর্থন করে কে? এই সৌদি আরব এবং তার মিত্র রাষ্ট্রগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এখনো তেমন সিরিয়াসলি আসে নাই। আর দুই ইয়েমেন একসাথে আলাদা ছিল, দুই ইয়েমেন তোমার একত্রিত হয় 1989 সালে। কাসেম সুলাইমানের মৃত্যুটা হচ্ছে তোমার, কাসেম সুলাইমানি ছিলেন মূলত, অর্থাৎ ওনাকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকার করা হতো। এবং উনি হচ্ছে খুব প্রচন্ড একজন মেধাবী, এবং এই প্রেসিডেন্ট নিয়ন্ত্রিত যে সরাসরি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী উনি খোমেনির হাজী নেতৃত্বে, কাসেম নামে পরিচিত ছিল যেন। আয়াতুল্লাহ আলী খোমেনির সরাসরি নেতৃত্বে আল কুদস নামে একটা কি রয়েছে, এলিট ফোর্স রয়েছে, এবং সেই এলিট ফোর্সের উনি প্রধান ছিলেন। তো ওনার বিষয়টা হচ্ছে উনি সবগুলো নিয়ন্ত্রণ করতেন, উনি মিডল ইস্টের রাজনীতিটা নিয়ন্ত্রণ করতেন ইরানের হয়ে, অর্থাৎ হুতিদেরকে সহযোগিতা করা, এই যে যেখানে লেবাননের হেজবুল্লাহদেরকে সহযোগিতা করা, কোন সময় কোন অপারেশনটা কোথায় চালাবে, সুন্নিদের বিরুদ্ধে কিংবা হচ্ছে তোমার ইসরায়েলের বিরুদ্ধে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেগুলো ঠিক করতেন এই কাসেম সুলাইমান। অর্থাৎ অন্তরার পর্দার আড়ালে উনি খুব বেশি মারাত্মকভাবে মিডল ইস্টের রাজনীতি নিয়ন্ত্রণে ভূমিকা লাভ করেছিলেন। ঠিক আছে, যেভাবে এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা এই চাল আর কি, যে তাদের ভালো ভালো ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে শেষ করে দেওয়া। এবং কিছুদিন পরে আবার আমরা মহসিন ফখরিজাদেকে মেরে ফেলেছে তারা, কাসেম সুলাইমানির পরে তো ওনাকে মহসিন তো ফখরিজাদে। ইরাকে হত্যা করা হয়েছে না, কাকে? কাসেম সুলাইমান। কাসেম সুলাইমানিকে বাগদাদে মারছে, হ্যাঁ। মহসিন ইরাকে ফখরিজাদেকে মারছে, বাগদাদে। হ্যাঁ। মহসিন ফখরিজাদেকে মারছে ইরান। একটা মানব 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 মনুষ্যবিহীন একটা ড্রোন দিয়ে তারা কি করেছে, হত্যা করেছে কাসেম সুলাইমানি। তারিখটা একটু জেনে রাখবা, কত জানি 20 মার্চ নাকি 2020 কি কাসেম সুলাইমানিকে মারছে। 3 জানুয়ারি হ্যাঁ 2020 3 জানুয়ারি 2021 না 20? 20-এ। 20 আচ্ছা, 3 জানুয়ারি 2020। আর মহসিন ফখরিজাদের একটু জেনে রাখবা, তারিখগুলো ভুলে গেছি। তাহলে মিডল ইস্টের এখানে সবচেয়ে ঝামেলাপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন। ইসরায়েলের সাথে সীমান্ত কার রয়েছে দেখো, এটা হচ্ছে সিনাই উপদ্বীপ, মিশরের সাথে ইসরায়েলের সীমান্ত রয়েছে, এবং জর্ডান, এটা হচ্ছে ডেড সি, এটা হচ্ছে মৃত সাগর। জর্ডান হচ্ছে এইটুকু, এটা অঞ্চল হচ্ছে জর্ডান। জর্ডানের উপরে হচ্ছে তোমার সিরিয়া এবং লেবানন। এই চারটা দেশকে বলা হয়, ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সবসময় যুদ্ধ লাগিয়ে থাকে না? এই যে লেবানন, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, এই চারটাকে বলা হয় এই তোমার হচ্ছে কি নিকট প্রাচ্যের রাষ্ট্র। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ লেগে থাকে, এটার কারণ হচ্ছে ফিলিস্তিনিদের জায়গায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কেন? 1917 সালে, 1918 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। 1917 সালের দিকে মার্কিন এই
ইসরায়েলি একজন প্রকৌশলী স্টিভ ওয়াইজম্যান একটা তিমি মাছের তেল থেকে একটা একটা গ্যাস আবিষ্কার করে গ্লিসারিনের মতো। এটার নাম হচ্ছে তোমার অ্যাসিটন। অ্যাসিটনটা আবিষ্কার করার ফলে এটা ব্যবহার করে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে খুব বেশি পরিমাণ কি পেয়েছে, বেনিফিটেড হয়েছে। এটার কারণে তোমার মার্কিন এই মিত্র শক্তি চেয়েছে কি ইসরায়েলকে একটা কি দিতে, একটা সারপ্রাইজ দিতে বা তাদেরকে একটা পুরস্কৃত করতে, সেই ওয়াইজম্যানকে। তো তাকে লন্ডনে ডাকা হয় এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয় কি তুমি কি চাও, এই ধরনের একটা বিষয় জানতে চাওয়া হয়। সে বলছে কি যে আমি ইসরায়েলিদের জন্য, ইসরায়েলিরা যাযাবর জাতি, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ভূমধ্যসাগরের তীরে আমাদের বাইবেলে আমাদের ওল্ড টেস্টামেন্টে বর্ণিত, আমাদের পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত এই যে জেরুজালেমে আমরা একটা দেশ চাই, আমাদের প্রমিস ল্যান্ডটা চাই। তো এটা এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনের প্রেসিডেন্ট ছিলেন তখন লয়েড জর্জ। লয়েড জর্জের ঘোষণায় কি করা হয়, লয়েড জর্জের ঘোষণায় তোমার এই যে ব্রিটেনের ইহুদিদের নেতা রথচাইল্ডকে তার পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস ব্যালফোর একটা চিঠি লিখেন। এটাই হচ্ছে তোমার ব্যালফোর ঘোষণা। সেই ব্যালফোর ঘোষণার মধ্যে বলা হয় ইসরায়েল নামের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং সেই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় 1948 সালের 14ই মে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় 1948 সালের 14 মে ডেভিড মানে সবগুলা বেনগুরিয়নের নেতৃত্বে। বেশিরভাগই রাষ্ট্র হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয়েছে না? অধিকাংশ রাষ্ট্র, এই যে ইতালি, লাইবেরিয়া, এই ধরনের কিছু ছিল, ইথিওপিয়া, ওগুলো প্রথম বিশ্বযুদ্ধের আগে স্বাধীন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। হুম। তারপরে দেখো এরপরে এই যে তোমার এখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ থেকে তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ থেকে, যেটা হচ্ছে ভূমধ্যসাগর, ইউরোপ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এবং আমেরিকা থেকে প্রচুর পরিমাণ ইহুদি এই যে সীমান্তে প্রবেশ করে, এই যে হাইফা বন্দর দিয়ে ইসরায়েলে প্রবেশ করে। যেটা হচ্ছে হাইফা। হাইফা বন্দর কোথায় অবস্থিত? ইসরায়েলে অবস্থিত। এটা প্রশ্ন আসতে পারে। হাইফা, এখানে একটা মালভূমি রয়েছে, এটা হচ্ছে ডেড সি। ডেড সি মনে রাখবা গুলো। তেল আবিবে। এখানে একটা নেগেভ রয়েছে, নেগেভ। তেল আবিব হচ্ছে ইসরায়েলের আগের রাজধানী, তেল আবিব। তেল আবিব থেকে এখন তাদের রাজধানী কোথায়? এই যে জেরুজালেম। জেরুজালেম। হেব্রন ফিলিস্তিনে অবস্থিত, হেব্রন মনে রাখবা। হেব্রন ফিলিস্তিনে অবস্থিত। জেরুজালেম। তারপর হচ্ছে রামাল্লাহ। রামাল্লাহ হচ্ছে কাদের সদর দপ্তর? পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর, পিএলও। এটা হচ্ছে গাজা। এটা হচ্ছে গাজা। ঠিক আছে, মনে রাখবা এগুলো, এই শহরগুলো যেগুলো বলছি এগুলো মনে রাখবা। ডিমোনা। ডিমোনা হচ্ছে ইসরায়েলের পারমাণবিক, অর্থাৎ সেন্টার, পারমাণবিকের মূল কেন্দ্র হচ্ছে ডিমোনা। এটা হচ্ছে নেগেভ। নেগেভ এটা নেগেভ মালভূমি হচ্ছে কোথায় অবস্থিত? ইসরায়েলে। নেগেভ নিউক্লিয়ার সেন্টার, এর পাশে কি রয়েছে? নেগেভ মালভূমি রয়েছে, নেগেভ। মনে রাখবে এগুলা। তাহলে এই শহরগুলো মনে রাখবো। কি বললাম? গাজা বলেছি, রামাল্লাহ বলেছি, হেব্রন বলেছি। হেব্রন। তারপর এটা হচ্ছে ডেড সি, দেখো মৃত ডিমোনা, সাগর। ডিমোনা কি? ডিমোনা বলেছি, নেগেভ মালভূমি বলেছি, নেগেভ। নেগেভ মালভূমি বলেছি। আচ্ছা, এটা কই? তারপরে দেখো এই যে ডেড সি। ডেড সির এক পাশে হচ্ছে, ডেড সির অর্ধেক হচ্ছে কাদের? জর্ডানের, আর অর্ধেক হচ্ছে ইসরায়েলের। প্রচুর পরিমাণ লবণ এখান থেকে ওয়ার্ল্ডে রপ্তানি হয়। তারপরে দেখো, তারপরে মৃত সাগর। এইগুলো জানলে হবে। হাইফা বিমানবন্দর, হাইফা বন্দরটা। আবার হাইফাং হচ্ছে কোথায়? হাইফাং হচ্ছে, হাইফা এটা কোথায়? হাইফা ইসরায়েলে, হাইফাং হচ্ছে ভিয়েতনামে। হাইফা ইসরায়েলের একটা বিখ্যাত একটা বন্দর, ইসরায়েলের বড় বন্দর, এটা একটা সবচেয়ে বড় বন্দর। এরপরে সিরিয়ার কিছু শহর তোমাদের মনে রাখতে হবে। সিরিয়ার কিছু শহর গুরুত্বপূর্ণ। দামেস্ক, দামেস্ক মনে রাখবা। ইদলিব মনে রাখবা, ইদলিব। ইদলিব সিরিয়ার এগুলা। সিরিয়ার, সিরিয়া নিয়ে লিখে রাখো। সিরিয়া, দামেস্ক, ইদলিব। ইদলিব, ইদলিব হচ্ছে একদম উপরে, এই যে এখানে। ওটা কই? ইদলিব, হামা। এই যে দেখছো, এটা হচ্ছে ইদলিব। এগুলা ইদলিব, দেখি না। ইদলিব, এই যে ইদলিব শহরটা। আলেপ্পো, ইদলিব, আলেপ্পো।
শহরগুলো মনে রাখবা, ইদলিব, আলেপ্পো, যেগুলোতে আইএস, এবং এর মধ্যে ইদলিবটা এখনো আইএস এর দখলে। সিরিয়াতে সিরিয়াতে কয়টা বিবদমান গোষ্ঠী আমি বলি? আইএস, আল কায়দা, সিরিয়ান আর্মি, তারপরে সরকার দলীয়, রাশিয়া, তুর্কি বাহিনী, তারপরে হচ্ছে তোমার এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী, অনেকগুলো এখানে। বাসার আল আসাদের নামে একটা কি রয়েছে, সিরিয়াতে একটা হ্রদ রয়েছে, এটার নাম হচ্ছে লেক আসাদ। এটা হচ্ছে লেক গোয়েন্দা আসাদ, সংস্থা নাকি? লেক আসাদ। ইদলিব, আলেপ্পো, হামা, হোমস, হামা, হোমস, তারতুস, তারতুস সিরিয়ার, হামা, হোমস, তারতুস। তারপর হচ্ছে দামাস্কাস, তো বলছি দামাস্কাস, বলছি পালমিরা, পালমিরা, পালমিরা। ভাইয়া আর একটু আস্তে আস্তে করে না। আচ্ছা, তাহলে কি বললাম? ইদলিব, আলেপ্পো, ইদলিব, আলেপ্পো। তোমাদের জাস্ট এইটুক প্রশ্ন আসবে এখান থেকে, যে আলেপ্পো কোথায় অবস্থিত, কোন জায়গায়, কোন 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 দেশে। তখন এভাবে প্রশ্নগুলো আনসার দিবে যদি চলে আসে। আসতে পারে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর পরিমাণ মাইগ্রেটেড হচ্ছে বা ইউরোপে।